আমি আসছি এখানে আমার ফ্যামিলি নিয়ে এই আন্দোলনের যৌক্তিকতাকে সমর্থন করার জন্য। এবং এই আন্দোলন যে মানে এতদিন যা চলছে, যাদের স্বাধীন বাংলাদেশে চলতে পারে না, কোনোভাবেই একটা স্বাধীন রাষ্ট্রে কোনো স্টুডেন্টদের উপর নিজের দেশের পুলিশ, নিজের দেশের প্রশাসন এভাবে করে হামলা চালাইতে পারে না। আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে পুলিশ প্রশাসন নিজের দেশের শিক্ষার্থীদের উপর এভাবে হামলা চালাচ্ছে। এবং অসংখ্য স্টুডেন্ট অলরেডি তারা মেরে ফেলছে, অসংখ্য পঙ্গু অবস্থায় আছে, মানে নৃশংস একটা অবস্থা। তো জয়ের বাংলা তো ভয়ের বাংলা কেন হবে আমার এটা জানা নাই। এই ভয় পাওয়ার জন্য তো আমাদের বাংলাদেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোন এভাবে জীবন দেয় নাই। তো এই আন্দোলনের যে যৌক্তিকতা আছে সেটাকে সমর্থন করার জন্যই আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে। এবং যতদিন না পর্যন্ত ছাত্রদের যে 9 দফা দাবি এবং এই গণহত্যার যতদিন না বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এই আন্দোলন চলবে। এবং আমি আমার পুরো পরিবার নিয়ে এই আন্দোলনে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি, আমার মা, আমার বোন আসছি হয়েছে যে আমাদের সন্তানরা আসছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা আসছি। আর সবচেয়ে বড় সত্য কথা কি, এখানে দেখেন আমরা আজকে এত মানুষ শুধুমাত্র সন্তানের ভীতির গ্রস্ত কারণে আমরা এখন মার বাবারা ঘরে থাইকেও শান্তিতে নাই। কারণ সন্তানটা নিচে নামলেই আমাদের কেন একটা ভয় ভীতি করতেছে। বিশেষ করে বনশ্রী এলাকাতে আপনার রাতের বেলা পুলিশ যা ঘরের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করে স্টুডেন্ট কিনা, সে ভিডিও দেখে, মোবাইল চেক করে। এই যে একটা আতঙ্কের ভিতরে দিন কাটাইতেছি, এটা তো আমাদের জন্য কাম্য না। আমরা স্বাধীন দেশে, আমরা সুন্দর একটা দেশ, আমাদের দেশটা কেন এইরকম উশৃঙ্খল হইল? সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনি যেটা পারেন সহজেই সমাধান করতে, সেটারে এত জটিল করেন না। আর আপনি তো মা, আপনি যেভাবে দেখতেছেন যে পুলিশরা অহেতুক কারণে গুলি করা বাচ্চাদেরকে মারা ফেলাইতেছে, তো ওই কষ্টটার থেকে আপনি যদি একবার ফিল করতেন যে আপনার সন্তানের গায়েও গুলি লাগছে, তারে নিয়ে আপনি যাইতে পারতেছেন না, আপনি যদি ওই জায়গাটায় থাকতেন, তাহলে আপনি অন্য মায়ের কষ্টগুলো বুঝতে পারছেন। প্রথমে বাচ্চারা কি চাইছিল? সামান্য একটা কোটার আন্দোলন চাইছিল, তারা সামান্য একটা চাইছিল। যখন তাদেরকে এই পরিস্থিতি থেকে অনেক খারাপ দিকে নিয়ে গেল, গোলাগুলি হইলো, আপনার বাচ্চাদেরকে করা হইলো, আঘাতগ্রস্ত হইলো, তখন এখন আমরা যে না আর না সইতে পারতেছি না, পানিটা নাকের উপরটা চলে যেতেছে। হ্যাঁ, আমরা এখন ঘরে থাকলেও নিরাপদ না, অতএব ঘরে তাইলে থাকার কোনো দরকার নাই, আমরা বাইরেই আসি। হ্যাঁ, আমরা বাইরে আসি। আমি সবার কাছে আবেদন করতেছি, সমস্ত বাবা মার কাছে, যে আমাদের মনে হয় আরেকবার দেশটারে স্বাধীন করা দরকার। কারণ আমাদের উপরে এখন একটা দুইটা অত্যাচার চলতেছে না, পুলিশ মারতেছে প্রথমত, তারপরে মারতেছে বিজেপি, এখন আর্মিও শুরু করছে। তাহলে কি আমরা কি মানুষ হিসাবে কোনো রকমের গণ্য না? আমরা তো তাহলে পিঁপড়ার মতো, মানে আমাদেরকে যে আইন যার যতটুকু মন চাইবো ততটুকু ভাবে সে আইন প্রয়োগ করব। সংবিধান আছে, সেইগুলো মানেন না, সেই অনুযায়ী করেন না। পৃথিবীর কোথাও নাই স্টুডেন্টের গায়ে হাত তোলা, গুলি করা, পৃথিবীর কোনো ইয়ের ভিতরে নাই। সারা বিশ্ব কিন্তু দেখতেছে। এখন হয়তো বা কিছুদিনের জন্য বন্ধ রাখছিলেন, কিন্তু এখন তো দেখতেছে, এখন দেখে কিন্তু সারা বিশ্ব এই আওয়াজ তুলছে।